ফুটবল ফিভার চলছে, এর ওষুধ কি আসলে? প্রিয় দর্শক, চলছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব জুড়ে। বাংলাদেশও পিছিয়ে নেই, বাংলাদেশের আনাচে কানাচে এখানে সেখানে এই উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে পড়াশোনার চাপ যেখানে, সেই মেডিকেল স্টুডেন্টদের মধ্যেও এই ফুটবল জ্বর কিন্তু ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য প্রথমআলো.com-এর বিশেষ আয়োজন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল প্রেজেন্টস মেড স্টুডেন্টস ফুটবল ফেভার পাওয়ার্ড বাই গ্যাভিরেট। আজকে আমরা এসেছি রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজে। আজকে আমরা এখানকার স্টুডেন্টদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে খেলবো গেমস, খেলবো কুইজ, এবং যারা জিতবে তাদের জন্য থাকছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, ব্রাজিল একটা চিৎকার হবে। যতই করি লাভ দেয় ক্রেজ একটু কম। আর্জেন্টিনা, মেসি কারা। থ্যাংক ইউ। ফুটবল ফেভার। আচ্ছা, আমরা তো এমনি জ্বর হলে নানা রকম ওষুধ দিই, ফুটবল ফেভার চলছে, এর ওষুধ কি আসলে? আমি একজন ব্রাজিল সাপোর্টার। আমি আর্জেন্টিনা, ব্রাজিলের বাইরে আর কোন দলের সাপোর্টার এখানে আছে? মরক্কো। হ্যাঁ, মরক্কো কি পরের রাউন্ডে গেল? জি গেল, ভালোভাবেই গেল। কাদের সঙ্গে খেলা পড়বে নেক্সট? ওকে, এর বাইরে কে আছে? আর্জেন্টিনা ব্রাজিলের বাইরে কেউ? বাইরে পর্তুগাল। কোথায়? ওই পর্তুগালকে এদিকে আসেন, সামনে আসেন। একটা সু করতে হবে, দেখি। ওকে, চলুন, আমরা ফুটবল জ্বরে কাঁপছি, আমরা কিছু কুইজ করব, ফুটবল নিয়ে কিছু প্রশ্ন করব। যারা উত্তর দিতে পারেন তারা হাত তুলবেন। আগেই আছে, অনেক জায়গায় আমরা পেয়েছি, আগে উত্তর দিয়ে দেয় তাদের জন্য একটা বাঁশি হবে এবং সরাসরি রেড কার্ড। আচ্ছা, আপনারা একটু বলতে পারেন যে বিয়ে আর ফুটবল খেলার মধ্যে কমন কি আছে? কে বলতে পারে বিয়ে আর ফুটবল খেলায় কমন কি আছে? ওকে, আপনি বলেন। উত্তেজনা। আর কেউ? দুই জায়গায় খেলা হয়। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, দেখেন মিলে কিনা। ফুটবলেও আগে হলুদ কার্ড, তারপরে রেড কার্ড। বিয়েতেও আগে গায়ে হলুদ, তারপর লাল শাড়ি। ওকে, চলেন আমরা এবার কুইজে যাই। প্রথম বিশ্বকাপ ফাইনালে কোন দলকে হারিয়ে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়? না, আগে রেড কার্ড। এইখানে একজন হাত তুলেছে। কোন দলকে হারিয়ে? আর্জেন্টিনাকে হারিয়ে। আপনি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। ওইটা মনে রেখেছেন আপনি? আচ্ছা, কয় গোলে কে বলতে পারবে? কয় গোলে? 3-4-2। ওনার জন্য জোরে হাত তালি। কিভাবে সম্ভব? ফোন কি অ্যাক্টিভ আছে? তাহলে কিভাবে সম্ভব? এটা কিভাবে পারলেন? পড়াশোনা করে এসেছি। ওকে, চলুন পরের প্রশ্নে যাচ্ছি। 2022-এর বিশ্বকাপে গোল্ডেন বল কে পান? কেউ বলবেন না, একজন বললে আওয়াজ অন্যদিকে চলে যাচ্ছে। বলেন। মেসি। দাঁড়ান, কিলিয়ান এমবাপ্পে। আমরা হচ্ছে দাঁড়ান দেখি আর কি বলে, কি বলেন? আমি তো জানি না। বলেন। মেসি। বলেন। লিওনেল মেসি। মেসি একটা সঠিক উত্তর। একটা হাততালি ওনার জন্য। ভাইয়ের নাম? সরকার আহনাফ তাহমিদ। ওকে, ইতিহাসের একমাত্র দেশ হিসেবে সবগুলো বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েছে একটি দল, এবং সেই দলটি আচ্ছা দাঁড়া, একটা আপুদের দেখি উনি পারে কিনা। ব্রাজিল হবে। শিওর কিনা আপনি? মোটামুটি শিওর। সঠিক উত্তর। এবার এদিকে আসছি, এটা একটু মেডিকেলের সাথে রিলেটেড, আপনাদের সাথে রিলেটেড। VAR কে মেডিকেলের কোন জিনিসের সাথে তুলনা করা যেতে পারে? এমআরআই। এক্সরে আর এমআরআই কিভাবে? মানে দুইটাতে ছবি দেখে, মানে এটাকে যেমন ডায়াগনোসিস করা হয় মেডিকেলের ক্ষেত্রে, আর ওইখানে আসলে দেখা পেনাল্টি হইছে কিনা বা ফাউল অ্যাটেম্প্ট করা হইছে কিনা। ওকে, কাছাকাছি। বলেন, আপনি বলেন। আলট্রাসোনোগ্রাফি। দেখি আর কি বলে? এনজিওগ্রাম। ওকে, ওকে, আর কেউ? ল্যাপ্রোস্কোপি। ভিজুয়াল অ্যানালগ রেটিং। আপনি প্রথমে কি বললেন?
ওকে, আলট্রাসোনোগ্রাফি আর এদিকে একটা করলো। আচ্ছা, এই দুটার মধ্যে একটাকে আমরা নিব, বলেন তো কোনটা? আলট্রাসোনোগ্রাফিটা আরো বেশি রিলেটেড হয়, সো ওটার জন্য জোরে হাততালি। কি নাম আপনার? মজুমদার নন্দিনী। তিলোত্তমা। ওকে, ফুটবল দলের মস্তিষ্ক বলা যায় কাকে? মানে একটা ফুটবল খেলা হচ্ছে, এই টিমের মস্তিষ্ক বলা যায় কোন পজিশনকে বা কাকে? উনার কাছে মনে হচ্ছে কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে। আপনি একটু আগে হাত তুললেন, হাত গেল কোথায়? ওকে, হ্যাঁ দাঁড়ান। মিডফিল্ডার। মিডফিল্ডার, এখন দেখি তো মিডফিল্ডার কিনা। অ্যাটাকিং মিডফিল্ডারকেই মস্তিষ্ক বলা হয়। একটা জোরে করতালি অর্জন। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ চলছে এখন। এই বিশ্বকাপ নিয়ে উন্মাদনা সারা পৃথিবী জুড়ে। সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে আমাদের বাংলাদেশের সবখানে, এখানে সেখানে, আনাচে কানাচে। সবচেয়ে বেশি পড়াশোনার চাপ যেখানে, সেই মেডিকেল স্টুডেন্টরা ফুটবল ফেভারে তারাও আক্রান্ত। এই জ্বরের ওষুধ কি তারাই ভালো জানেন। হোয়াইট অ্যাপ্রনের ভেতরে সাদা, হলুদ, নীল, আকাশি নানা রকমের জার্সি আমরা দেখতে পাচ্ছি। তারা ফুটবলকে কতটা ভালোবাসেন সেটা সবাই বুঝতেই পারছেন। চলুন এবার তাদের সঙ্গে একটা গেম খেলি এবং দেখি কে বিজয়ী হয়। যে বিজয়ী হবে তার জন্য থাকছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। অল্পের জন্য কাছে। ওকে, দাঁড়ান, আমি আপুকে একটা প্রশ্ন করবো, দেখি কে পারে। আপু একটা দাঁড়ান। একটি দল বিশ্বকাপে চান্স পেয়েও শুধুমাত্র জুতা পরে খেলতে হবে বা বুট পরে খেলতে হবে জন্য তারা খালি পায়ে খেলতে চেয়েছিল এবং এই কারণে তারা খেলায় অংশগ্রহণ করেনি। সেই দলের না কেউ না, রেড কার্ড হবে। কে বলতে পারবে? আমাদের খুব প্রতিবেশী একটা দেশ। ইন্ডিয়া। উনি শিওর না? শিওর। ওকে, জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। কোন খেলোয়াড়? আশরাফ হাকিমি। না, আমরা দেখতে চাই কে কোন খেলোয়াড়। মেসির পেনাল্টি কি? লাস্ট চান্স। ওকে, প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ছিলাম উত্তরা আধুনিক মেডিকেল কলেজে। এখানকার স্টুডেন্টরা অন্যদের চেয়ে একটু বেশি আধুনিক, কারণ তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নিয়ে অনেক বেশি জ্ঞান রাখে এবং সবগুলো প্রশ্নের উত্তর দেখলাম অনেকেই হাত তুলেছে এবং অনেকেই জানে এবং খেলাধুলার বাইরেও তাদের আলাদা অ্যাক্টিভিটিসে তারা অনেক পারদর্শী। তো তাদের জন্য একটা জোরে করতালি হোক। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে? তাহলে আবার কোনো একদিন আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।